Storybox Audio. গুড মর্নিং বন্ধুরা। তো আজকে এখন বাজে হচ্ছে 10টা 15-16 এরকম। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আমার পিছনে যে রেঞ্জটা আছে খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। সকালবেলা এখানে 0 ডিগ্রিতে নেমে গেছিলো। আগের বছর হিমাচল প্রদেশে যখন আমরা ভ্রমণ করতে এসেছিলাম তখন আমি আপনাদের দেখিয়েছিলাম কল্পা কিন্নরের দিকটা, যেখানে আমি সিমলা থেকে শুরু করে মানালি অবধি আপনাদের ঘুরিয়েছিলাম। তার মাঝখানে টাবো, কাজা আর বিভিন্ন জায়গা পড়ে। তার সাথে এইবার আমরা এসেছি ডালহৌসিতে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশের আরেকটা জায়গা। তো আজকে আমাদের ডালহৌসিতে দ্বিতীয় দিন এবং সৌন্দর্যের মাঝে একটা খুব অপূর্ব স্থানে আজকে আমরা পা ফেলতে চলেছি। সেই স্থানটা হলো খাজিয়ার, যেটাকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলেও জানা যায়। তার সাথে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেইগুলো দেখব। আর আপনারা যেই জায়গাটা এখন দেখছেন সেটা হচ্ছে গান্ধী চক। আমি আপনাদের বলেছিলাম না যে আমরা একদম একটা মেন জায়গার উপরেই থাকব, তো সেইটাই পূরণ করতে আমরা চলে এসেছি গান্ধী চকে। আর যদি আপনারা দেখতে চান এর হোটেল আর এর ডিটেলসটা, তাহলে আমার আগের ভিডিওটা দেখতে নিশ্চয়ই ভুলবেন না, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট, দেখি যেটা পাওয়া যাবে সেটা খাবো। বাপরে গাড়ি আসছে, আমি সরে যাই। গান্ধী চক জায়গাটা তো খুব সুন্দর বটেই, তার সাথে এখানে আপনারা অনেক খাবারের অপশানও পেয়ে যাবেন। মোমো থেকে শুরু করে ফ্রাইড মোমো, এখানকার যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি সেটা ছিল ফ্রাইড মোমো। আর তার সাথে আরও বিভিন্ন খাবার, যেমন কি আমরা যেই দোকানটা এখন ঢুকতে চলেছি সেখানে KFCর থেকে ভালো বার্গার বলে মনে হয়েছে আমার। তার সাথে এখানে আপনারা চা, কফি এইগুলোও পেয়ে যাবেন। তো সবে আমরা এবার ব্রেকফাস্ট করলাম। এবার আমরা যাচ্ছি একটুখানি ওই দিকটায়। ওইদিকে কেমন ভিউ আছে, এখান থেকে তো খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, একবার দেখুন। ওইদিকে গিয়েও এই ভিউটা একটুখানি ভালো করে আপনাদের দেখাবো। এই জায়গাটা অনেকটা পুরো বলবো না, কিন্তু অনেকটা দার্জিলিং এর ম্যাল রোডের মতো। এই কি বলতে যাচ্ছি, এই গান্ধী চকটা। Storybox Audio. তো প্রথমে আমরা যাব খাজিয়ার। Yeah. এই জায়গাটা ছিল গ্রিন ভ্যালি। তো এখন আমরা এসেছি খাজিয়ারে। সামনে কত বড় একটা মাঠ। দেখুন একবার কি সুন্দর জায়গাটা। এখন এখানে বরফ নেই,
এখানে অনেক খাবারের স্টলও আছে। ফুচকার অপশনও আছে, তারপরে এখানে ঝালমুড়ি আছে। এখানে আপনারা খরগোশ হাতে নিয়ে ফটো ভিডিও তুলতে পারবেন, তার সঙ্গে পায়রাও সাথেও তুলতে পারবেন, সাদা পায়রা। ঘোড়া চড়া, পায়রা ধরা এবং খরগোশকেও হাতে নেওয়া এখানকার মেন আকর্ষণ নয়। এখানকার আরেকটা আকর্ষণ যেটা আমি দেখলাম সেটা হলো 4x4 করে আপনাদেরকে অফরোড গাড়ি করে একটুখানি স্টিপ স্লোপ করে নিয়ে যাবে। এই 4x4 বলে দিই, আপনারা ভেতরেও বসতে পারেন, আপনারা পিছনের ট্রাকে দাঁড়িয়েও যেতে পারেন। আরে ওই তো, ওই দেখুন, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ন্যাচারালি হয়েছে এটা। দেখুন একবার সিনারিটা, দারুন। এটা হচ্ছে মণিমহেশ কৈলাস পর্বত, নিচে হচ্ছে চাম্বা সিটি, এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন জিপ লাইনিং, শুধু গেমেই খেলেছি, এটা রিয়েল লাইফে এখনো করিনি। আর এখানে হচ্ছে টাইট রোপের উপর হাঁটা, এই পিছনে চলে যাচ্ছে। কালাটপ স্যাংচুয়ারি হিমাচল প্রদেশের কাছাকাছি একটি মনোরম জায়গা। এটি ডালাউসি শহরের কাছে অবস্থিত এবং প্রধানত ঘন দেবদারু ও ফার গাছের জন্য বিখ্যাত। এই সংরক্ষণে নানা ধরনের বন্যপ্রাণী দেখা যায়, যেমন কালো ভাল্লুক, চিতাবাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখি। এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক পর্যটক আসেন। এছাড়াও এখানে বিভিন্ন ট্রেকিং রুট এবং বন বিভাগের একটি বিশ্রাম ঘর আছে, যেটা পর্যটকদের জন্য আরামদায়ক। কালাটপ স্যাংচুয়ারি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। আমরা এখন এই ফলসটায় এসেছি। এই যে এই ফলসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলসটা উঠতে গিয়ে আমার বলতে গেলে এই ফলসটার নামটা আমি ভুলে গেলাম, কারণ কি অনেকটা, আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো কী ফলসটার নাম। আর এই ফলসটা উঠতে অনেকটা সিঁড়ি ভাঙতে হয়েছে,
ও বাপরে, দেখুন একবার ফলসটাকে।